বিজেপির শক্ত ঘাঁটিতে ঘাসফুল ফোটাতে ফের বিজেপি বিধায়ককে টার্গেট জেলা তৃণমূল যুব সভাপতির। প্রাক্তন করার হুঁশিয়ারি, সাথে কংগ্রেস সিপিএমকে ধাপ্পাবাজ ধান্দাবাজ বলে কটাক্ষ। পাল্টা গেরুয়া হাত এক শিবির তুঙ্গে তরজা। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। মঞ্চে উপস্থিত তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি, অত্যন্ত ডাইনামিক এবং যার একটা জেনারেল সেক্রেটারি সম্মানীয় কার্তিক ঘোষ মহাশয়, উপস্থিত রয়েছেন কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী, উপস্থিত রয়েছেন দেখান পুলিশ একটা আছে, দেখেন মারপিট হচ্ছে এখানে। গন্ডগোলের মূলে হচ্ছে প্রশাসন। হ্যাঁ, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নেত্রী, আদিবাসী মুখ, আমাদের সকলের শ্রদ্ধেয় নেত্রী অরুণা মার্ডি মহাশয়া। নমস্কার সবাই। অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস রাজপথে, বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। যুব কংগ্রেস রাজপথে, বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। ছাত্র পরিষদ রাজপথে, বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। রাজপথে বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। লড়াই লড়াই চাই, লড়াই 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 চাই। বিজেপির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে, বিজেপির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে, বিজেপির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে। রাজপথে বিজেপি যেভাবে মানুষকে বিপদে ফেলা হচ্ছে, যেভাবে মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে, এই লাইনে কিন্তু আগামী দিন আমরা এই মঞ্চ থেকে বলে যাই, যিনি একটু দূরে গ্যাসের দোকানের উপরে দাঁড়িয়ে মাইকে বিজেপির এমএলএ আমাদের বক্তব্য শুনছেন, আপনাকে আগামী দিন মে মাসে কাউন্টিং হলের বাইরে লাইনে দাঁড় করাবো আর আপনাকে প্রাক্তন এমএলএ করবো তৃণমূলকে দিয়ে। আজ এই কথা এখান থেকে আমরা পরিষ্কার ভাবে বলে গেলাম। তৃণমূল বিজেপিকে হারাবে, তার জ্বলন্ত উদাহরণ অরুণা মার্ডি, যিনি আমাদের উত্তর মালদার বিজেপির সাংসদ, তার সহধর্মিনী বিজেপিকে সরিয়ে রেখে মমতাদির আদর্শে, দিদির আদর্শে তৃণমূলের ঝান্ডা ধরেছেন, এই কারণে যাতে বিজেপিকে হারিয়ে দিয়ে আগামী দিন এদের মুখোশটা তিনি খুলতে পারেন। তিনি অনুভব করেছেন যে এই বিজেপিতে থেকে সাধারণ মানুষের কাজ করা যাবে না, এই বিজেপি দলে থেকে মানুষকে যে হয়রানি করছে তার চোখের জল মোছানো যাবে না। তৃণমূল কংগ্রেসই হচ্ছে মানুষের সাথে লড়াই করার একমাত্র দল, যিনি মানুষের পাশে থাকে, মানুষের লড়াই আন্দোলনের কণ্ঠস্বরকে এগিয়ে দিয়ে যেতে পারে। আজকে আপনারা 5 বছর এই এলাকার মানুষ, আপনারা বিধায়কের কাছ থেকে কি পেয়েছেন? এখানকার যিনি বিধায়ক হলেন 5 বছর ধরে, তিনি কি দিয়েছেন? কতবার মানুষের পাশে দাঁড়িয়েছেন? কোন এলাকায় কাজ করেছেন? কোনটা মানুষের পাশে দাঁড়িয়েছেন? শুধুমাত্র ধর্মের কথা বলে আর সুড়সুড়ি দিয়ে আপনি ভোট পাবেন, সেই জিনিস হবে না। 2026 সালে বাংলায় যে ব্যাপক আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আসছে সেটা কিন্তু নিশ্চিত। চতুর্থবারের জন্য বাংলার গদিতে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবে, সেটা শুধু আমি নয়, একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারে। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী, ধাপ্পাবাজ
কংগ্রেস, এই ধান্দাবাজ সিপিএম আর এই মানুষকে বোকা বানানোর বিজেপি, এদের ফাঁদে দয়া করে পড়বেন না। নাম করে যখন মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে বিজেপি, যখন এসআইআরের নাম করে মানুষকে হয়রানি করছে, কত মানুষ সুসাইড করেছে, তখন এই কংগ্রেসের সাংসদ আর কংগ্রেসের যিনি প্রতিনিধিত্ব করছেন সাংসদের, উনি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ফটোশ্যুট করছেন, অথচ প্রধানমন্ত্রীকে এই বাংলার মানুষের যে হয়রানির কষ্টের কথা তিনি মোদির সামনে তুলে ধরার মতো ক্ষমতা রাখেন না। এরা হচ্ছে বিজেপির বি টিম, আর এই কংগ্রেস হচ্ছে মালদা জেলায় বিজেপির বি টিম হয়ে কাজ করছে। দেখুন, আমি আপনাদেরকে পরিষ্কার বলি, 5 বছর ধরে ওল্ড মালদার বিজেপি বিধায়ক যিনি আছেন তিনি শুধু গ্যাস বিক্রি করেছেন, মানুষকে গ্যাস দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, আর উনি গ্যাস বিক্রি করেছেন। উনাকে তৃণমূলের নেতৃত্বে প্রাক্তন এমএলএ করব, এটা আজ বলে গেলাম। এসআইআরের মানুষের যে হয়রানি, তার বিরুদ্ধে আইনিভাবে এবং মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃতভাবে লড়াই করে তৃণমূল কংগ্রেস লড়ছে, এবং তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে এসআইআরের হয়রানির প্রতিবাদে। তাই আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, এবং বিজেপির এই অনৈতিক প্রতিবাদের বিরুদ্ধে মুখ হচ্ছে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে তো তৃণমূল ডবল স্ট্যান্ড নিয়েছে, তারা ফর্ম ফিল আপ করছে, ফর্ম জমা দিচ্ছে। তাদের তো নেত্রী বলেছিল মমতা ব্যানার্জি, এসআইআর মানছে না, মানবো না, কেন ফর্ম ফিল আপ করছে? দম থাকলে ফর্ম না ফিল আপ করুক, ডবল স্ট্যান্ড আছে। হ্যাঁ, ভোট রক্ষা কমিটি বানিয়েছে, কেন করেছে? আর এখানে এসে লেকচার মারছে তৃণমূল নেতারা, যুব তৃণমূল সব নেতারা। এটা মালদা বিধানসভা, মালদা বিধানসভা হচ্ছে এটা গেরুয়া মাটি, এটার এখানকার। গত নির্বাচনে, গত লোকসভাতে 64,000 ভোট লিড হয়েছিল মালদা বিধানসভায়। এখানকার মানুষ, এখানকার যারা ভোটার না, তারা অনেক সচেতন, তারা চোর চোরটাকে পছন্দ করে না। তৃণমূলের সবাই তো চোর চোরটা। আর এই গোপাল চন্দ্র সাহা একজন ব্যবসায়ী, বাঁচতে গেলে তো অর্থের প্রয়োজন আছে, চুরি করে বাঁচবে নাকি? ব্যবসা থেকে যত সামান্য যেটা ইনকাম করি সেখান থেকে আমার পরিবার চলে, সেখানে সংসার চলে, তো সেটাকে আমার অপরাধ ব্যবসা করাটা? তারা কি বলতে চায়? এই বিধানসভা বিজেপির বিধানসভা আছে, সামনে বিধানসভা নির্বাচনে এখানে বিজেপির যিনি প্রার্থী হবেন অনেক ভোটে নির্বাচিত তিনি হবেন, এতে কোনো সন্দেহ নাই। তারা আতঙ্কিত হয়ে পাগল পোলাপ তারা বকছে। পি টিম যারা, তারাই এটা বলতে পারবে, যারা তৃণমূল আছে এবং অন্যান্য যারা আছে তারাই বলতে পারবে। কংগ্রেস হচ্ছে আমাদের প্রতিপক্ষ, তৃণমূল যেমন প্রতিপক্ষ, কংগ্রেসের প্রতিপক্ষ, সিপিএমের প্রতিপক্ষ। বিজেপি কারো সাপোর্ট নিয়ে চলে না। বিজেপি বাংলায় স্বাবলম্বী আছে, গোটা ভারতবর্ষে স্বাবলম্বী, বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি। তৃণমূল নেতারা জানে এটা? সারা জীবন ধরে মরে গেলে পারবে না। বিশ্বের সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টি বিজেপি। কি বলছে তারা? বড় বড় কথা বলছে, চোরটার পার্টি সব চুরি চামারি করে চলে, আর বড় বড় কথা বলে তারা এসে। সব কথা বলছে, তাদের মুখটা আগে আয়নায় দেখতে হবে। তাদের এই কথা মানায় না। ফটোশ্যুট তারাই করেন যারা এগুলো কথা বলছেন। একটা প্রধানমন্ত্রী এসছেন, প্রধানমন্ত্রীর কাছে দাবি দাওয়া নিয়ে লিখিতভাবে আমাদের সাংসদ ঈশা খান চৌধুরী তার কাছে তুলে ধরেছেন। 1 নম্বরে ছিল এসআইআর নিয়ে হয়রানি বন্ধ করতে হবে মানুষকে, এবং গঙ্গার একটা যে ভাঙনের যে সমস্যা মালদা জেলায়, সেই ভাঙন সমস্যা থেকে মানুষকে রক্ষা করতে হবে, এয়ারপোর্টের দাবি নিয়ে এবং অন্যান্য দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে দাবি করেছিলেন। এটাই তো সৌজন্য। মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, এটাই হচ্ছে গণতন্ত্র। এবং যারা যখন কোনো দল থেকে কোনো রাজনৈতিক নেতা যখন তাদের দলে যায়, তখন তারা খুব ভালো হয়ে যায়। আর যখন তাদের কাছ থেকে যখন মানুষের কাজ করতে পারছে না, সমস্যা হচ্ছে, যখন তারা মানুষের কাজ করার জন্য যখন তাদের ঘরে ফিরে আসে, তাদেরকে কটাক্ষ করা হচ্ছে। আমরা বলবো, নিজের মুখটা আগে আয়নায় দেখুক। তারা ফটোশ্যুট করার জন্য বা এই যে এসআইআর নিয়ে যে আন্দোলনগুলো করা হচ্ছে, তাদের মানায় না, এসআইআর মানায়, এই আন্দোলন মানায় না। কারণ তাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি থাকতে বাংলায় এসআইআর হতে দেব না। তো এসআইআর বন্ধ হয়েছে, মানুষের এত হয়রানি হচ্ছে, কোথায় তাদের প্রতিবাদ? তাদের এই সব লোক দেখানো প্রতিবাদ মানুষকে মনে করছে যে আমাদের এই প্রতিবাদের প্রতি মানুষ আকৃষ্ট হবে, তা হবে না। মানুষ বুঝে গেছে সেটিংবাজির রাজনীতি, দিল্লি এবং রাজ্যের যে সেটিংবাজির রাজনীতি মানুষ বুঝে গেছে। আগামী দিন মানুষ তার জবাব দেবে।